আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব ভিউয়ার্স বন্ধুরা, অনলাইন মানি আর্নিং ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম উক্ত চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইনের কথা বলবো, গ্রাফিক্স ডিজাইনের কাজ সম্পর্কে ধারণা দেব। তার ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে আজকে কীভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং সেটা আপনি বিজনেস কার্ড কীভাবে তৈরি করতে হয় সেটা বানিয়ে দেখাবো। আপনারা শুধু আমার ভিডিওটা ফলো করবেন, 5 থেকে 6 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমি আমার বিজনেস কার্ড একটি আপনি তৈরি করতে পারবেন যদি আপনি ভিডিওটা ফলো করেন। এটা খুবই সোজা। আর কীভাবে বিজনেস কার্ডের মাধ্যমে কীভাবে অনলাইনে আয় করা যায় সেটা আমি আপনাদেরকে পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এটা জেনে রাখা ভালো যে বহু পদ্ধতি আছে অনলাইনে আয় করে, তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আর গ্রাফিক্স ডিজাইনের অন্যতম একটি কাজ হচ্ছে বিজনেস কার্ড তৈরি করা। আপনারা এখন আমি আপনাদেরকে কীভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো আমি আপলোড দেবো সেগুলো আপনারা দেখতে পারবেন এবং অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন এই ভিডিওটা দেখে। আমি আশা করি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। তাহলে চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক। প্রথমেই আমি আমার অ্যাডোবি ফটোশপ 7 এটা ওপেন করছি। এটা জেনে রাখা ভালো, আপনি যে কোনো ভার্সন দিয়ে করতে পারবেন। অ্যাডোবি ফটোশপ CS4, CC প্লাস এগুলো দিয়ে আপনি বিজনেস কার্ড বলুন আর গ্রাফিক্স আর অ্যাডোবি ফটোশপের যে কাজগুলো আছে ওই কাজগুলো আপনি করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন বলবো সিম্পল একটি বিজনেস কার্ড তৈরি করে দেখাবো। সেটি হচ্ছে, প্রথমে আপনি ফাইলে যাবেন, তারপর নিউ ডকুমেন্ট, তারপর এখানে লিখবেন বিজনেস কার্ড, বিজনেস কার্ড। এগুলো যেরকম আছে এরকম থাকবে। এখানে আপনি দিবেন ইঞ্চি, এটা ইঞ্চি থাকবে, এই দুটোটাই ইঞ্চি থাকবে। এখানে পরিপূর্ণ একটি বিজনেস কার্ড তৈরি করতে হলে 3.75 ইঞ্চি নিলে ভালো হয়। আপনি আবার 3.5 ইঞ্চি নিলেও পারবেন, মানে 3.50 এটা নিলেও পারবেন। আর এখানে 2 নিলেও পারবেন, আবার 2.5 নিলেও পারবেন। 2.5 নেওয়ার কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখনই। তারপর রেজুলেশন যেটা, এটা আপনি 300 রাখবেন। বলে রাখা ভালো, রেজুলেশন খুবই ভালো, যত ভালো হবে আপনার প্রিন্টটা তত ভালো হবে। আর প্রিন্টের জন্য CMYK কালারটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আপনি CMYK কালার অবশ্যই ব্যবহার করবেন। তারপর ওকে, দেখুন এখানে একটা পেজ, এখানে একটা সুন্দর একটি ডকুমেন্ট তৈরি হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে এখানে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমি এখানে দুইটা কালার আমি সেট করে রেখেছি। এই দুইটা কালারের মাধ্যমে আমি আমার ডিজাইনটা করব। খুব সিম্পল একটা ডিজাইন করব, বেশি কিছু না। আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন সাদা, তো আমি এটা সাদা রাখবো না, আমি একটা লেয়ার নিচ্ছি। এটা বলে রাখা ভালো যে আপনারা যখনই কোনো এফেক্ট দিতে চাইবেন, যেমন এই কালার, এটা কালার করবেন, তো ব্যাকগ্রাউন্ড যেটা হোয়াইট কালার আছে ওইটা থাকুক। আপনারা নতুন একটি লেয়ার নেবেন। তারপর এই যে কালারটা আছে এই কালারটার কোডটা আপনারা জেনে রাখুন, 161717। বা আপনি অন্য কালারও ব্যবহার করতে পারবেন। আমি আপাতত এই কালারটা ব্যবহার করছি। এই যে কালো রঙের, খুব একটা কালোও নয়, এই কালারটা আমি ব্যবহার করছি। ওকে, তারপর আমি কন্ট্রোল চেপে পেজ স্পেস প্রেস করলাম। দেখুন এখানে কালার চলে এসেছে। তো আমি এখানে কিছুটা ডিজাইন দেব, খুব একটা বেশি কিছু করব না। তবে একটা জিনিস বলে রাখি, আপনাদেরকে আগে বলেছিলাম যে 3.75 দেবো এবং 2.25 কেন দিয়েছি সেটা হচ্ছে এই কারণে। দেখুন এখানে স্কেল দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি স্কেলটা না পান উইন্ডোতে যাবেন, ভিউয়ে যাবেন, ভিউয়ে গিয়ে রুলস আছে, রুলার্সে যাবেন। এখানে ক্লিক করলেই এটা চলে আসবে, এটা যদি না দেখায়। তো এটা এই জন্য দিয়েছি যে একটা স্কেল দিব, একটা দাগ দেব, এই দাগের ভিতরেই আমি সব কাজ করব। দাগটা হবে এখানে 0 থেকে আরম্ভ হয়, এই এখান থেকে এতটুকু,
তারপর আবার এটার অর্ধেক দিব, এটা এতটুকু। তারপর সেমভাবে এটা দেখুন এখানে এতটুকু আছে, এটা দেব এই অর্ধেক। তারপর আপনারা শুধু আমার ভিডিওটা ফলো করে তৈরি করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এটা আপনারা ডাউনলোড করে নিন। পরবর্তী একটা ভিডিওতে আমি কীভাবে ইউটিউব ডাউনলোড করতে হয়, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয়, সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন 0, এই এতটুকু নেবেন। তারপর আবার এটাকে এতটুকু নেবেন, এই এতটুকু নেবেন। একটা জিনিস বলে রাখি, আপনারা এই যে সিস্টেমটা আপনি সেভ করে রাখতে পারেন, যে কোনো সময় ওপেন করেই আপনি কাজ শুরু করে দিতে পারবেন। এটা যে লাস্ট মার্জিনটা আছে এর ভিতরেই আমরা কাজটা সেরে ফেলবো, এর ভিতরেই আমরা কাজটা করব। তো আমি আপাতত ছোটোখাটো একটা ডিজাইন করতে যাচ্ছি, সেটা খুব বেশি কিছু না। এখান থেকে এই লেয়ারটা নিয়ে আমি একটি লেয়ার ক্রিয়েট করব, করলাম। তারপর এখান থেকে এতটুকু একটা দাগ দিলাম। তারপর দেখুন এই যে কালারটা আছে, এই কালারের কোডটাও আপনারা নিতে পারেন 0096FF। তো এই কালারটা আমি চুজ করলাম। এই কালারটা চুজ করে আমি কিবোর্ডের আলট্রা চেপে ব্যাক স্পেস প্রেস করলাম। দেখুন এখানে একটা কালার চলে এসেছে। আমরা এখানে যে মার্জিনটা দেখতে পাচ্ছি সেটা ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডের Ctrl+D প্রেস করুন। Ctrl+D প্রেস করার পর দেখুন এটা চলে গেছে। তো এখানে আমি হালকা একটা ডিজাইন দেব, সেটা বেশি কিছু না। এখান থেকে ধরে নিয়ে এতটুকু পর্যন্ত, তারপর ডিলেট চলে গেল। এটা আবার ডিসিলেক্ট করে দিলাম Ctrl+D চেপে। তারপর আপনি লোগো, যদি আপনি অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি অনলাইন থেকে কোনো কাজ পান তাহলে তাদের যে কোম্পানি বা নিজস্ব কোনো লোগো থাকলে অবশ্যই আপনাকে লোগো দিবে। তো আমার কোনো নিজস্ব কোনো লোগো নেই, তারপর আমি একটা লোগো ব্যবহার করব এখন। সেটা আমার তৈরি করা, এটা এমনি তৈরি করেছিলাম প্রথম দিকে। তো আমি এই লোগোটা ইউজ করব। এটা সম্পূর্ণটা নেব না, এটা একটু নেব, এই এতটুকু নিচ্ছি। এটা ড্রাগ করে, এখন দুঃখিত হয়নি। একটা জিনিস দেখা ভালো, এটাকে আনলক করে নেওয়া ভালো। এটাকে Ctrl+X, দেন Ctrl+X বলতে পুরোপুরি কেটে নিলাম। এটা কি বলে যে Ctrl+C দিলেও কপি হতো, আমি ডিরেক্টলি কেটে নিলাম এটা। তারপর Ctrl+V চেপে এটা প্রেস করে নিলাম। এটা বেশি বড় দেখাচ্ছে, এটাকে আমি ছোটো করে নেব এখনই। এটা ছোটো করে নিয়ে এই জায়গায় দিয়ে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো আপনার লোগো আপনি ইউজ করতে পারেন, যেগুলো আপনি মিডিলে দিতে পারবেন, সাইডে দিতে পারেন। আমি আপাতত এই সাইডে দিচ্ছি। আর একটা জিনিস ভালো যে লোগো বলতে এইরকম লোগো দেয়, আবার আপনার ভাইয়েরা আপনাকে লেটার দিয়ে যে লোগো ক্রিয়েট করা থাকে সেই রকম লোগো আপনাকে দিবে। তো আপনি আপনার ইচ্ছা মতো এটা সেট করবেন। আমি এখানে সেট করে দিলাম। তারপর এটাকে এখানে আমি নাম লিখব। আমি কালারটা এই কালারটাই থাকুক আপাতত। আমি এখানে যে কোনো একটি নাম দিচ্ছি। আপনি আপনার ভাইয়ের যে কন্ট্রাক্ট ডিটেলস থাকবে ওইটা আপনি অবশ্যই দিবেন। নাম একটা দিলাম, এটাকে একটু বড় করে নিচ্ছি। তারপর এটাকে একটু
সরিয়ে এখানে দিলাম। তো অবশ্যই নাম দিলে এটা টাইটেল থাকবে, কোনো একটা টাইটেল আপনি দিবেন। দেখুন আমি দিয়ে দিচ্ছি, ওনাকে প্রেসিডেন্ট বানিয়ে দিচ্ছি। উনি যে কোনো কোম্পানিরই হোক, ওনাকে প্রেসিডেন্ট বানিয়ে দিই। এখানে হোয়াইট কালার দিই, প্রেসিডেন্ট। আপাতত আমরা কার্ডেরই প্রেসিডেন্ট বানিয়ে দিলাম ওনাকে। এই তো ওকে, এতটুকুই। এটাকে ছোটো করে নেবেন, কারণ নামের চেয়ে ছোটো থাকবে টাইটেলটা। ওকে, আচ্ছা। তো এটাকে, এই দুটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে আনলে ভালো হয়, সুন্দর দেখাবে। তো দ্যাটস ইট। ওকে, আচ্ছা, যাই হোক, এখন আমরা অ্যাড্রেস দিব। তো অ্যাড্রেসটা এই জায়গায় দিলে খুব ভালো হয়। আমার জানা তো কোনো অ্যাড্রেস আমি এখন পর্যন্ত ঠিক করিনি, যে কোনো একটা অ্যাড্রেস দিই। কী দেওয়া যায়? ফোকাস 122, সরি, এডি রোড 22। এটা নিচের দিকে চলে আসলো। তারপর স্ট্রিট কী দেওয়া যায়? স্ট্রিট যে কোনোটা থাকুক, এটা দিয়ে দিই লন্ডন। যা মাথায় আসলো তাই দিয়ে দিলাম। একটি অ্যাড্রেস দেওয়া থাকবে অবশ্যই, আপনার বাইরে যদি আপনাকে দিয়ে, অ্যাড্রেস তো অবশ্যই থাকবে। অ্যাড্রেসটা এখানে একটু বড় করে দিয়ে দিই। ওকে, এই এতটুকুর মধ্যে অ্যাড্রেসটা থাকুক। তো দ্যাটস ইট। এখন আমি নাম্বার, ফ্যাক্স নাম্বার, যে কোনো টাইপ করলাম, নাম্বার টাইপ করলাম, কি নাম্বারটা থাকলো। আপনি আবার আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন। রাইটিং কালারটা, লেটারের কালারটা যে কোনোটা দিতে পারবেন। তারপর এখানে লেটারের যে, দেখুন একটা জিনিস, এখানে আপনি যে কোনোটা চুজ করতে পারবেন। আমি এরিয়াল দিতেছি, এটা আমার কাছে ভালো লাগে। এই লেটারটা, ফন্টটা, এই ফন্টটা আমার কাছে খুব ভালো লাগে। এখানে বোল্ড দিচ্ছি, একটু মোটা। এটা ইচ্ছে করলে একটু বাঁকাও দিতে পারেন সৌন্দর্যের জন্য। তো আপাতত আমি শুধু বোল্ড দিচ্ছি। দেন ফ্যাক্স দিচ্ছি না, আর এটাই থাকুক। এখন আমি ইমেল দিব, info@mail.com, জিমেইল, ইয়াহু, এগুলো দিয়ে লাভ নেই। যেটা আপনার মেইল দেওয়া থাকবে ওইটাই আপনি দিবেন অবশ্যই। দেন যেটা আমি পরে ঠিক করছি, আমি আপাতত ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, ওয়েব ইনফো, তারপর হাইফেন দিয়ে দিই, ওয়েব, তারপর কী দেওয়া যায়? ওকে, দ্যাটস ইট, web.com, দ্যাটস ইট। তো এখানে এটা, তো এটা সেট আপ করি। এখানে আরও অনেক কন্ট্রাক্ট ডিটেলস যা আছে তা আপনি দিতে পারেন। আমি আপাতত তিনটাই দিচ্ছি, সমান করে নিই। দেন নাম্বার, সরি, নাম্বার, এই বাপরে, নাম্বার তো ঠিক বড়। এই দ্যাটস ইট, না এতটুকুই থাকুক। ওকে, দেখতে পাচ্ছি যে একটা সিম্পল একটি কার্ড তৈরি হয়ে গেছে। তো এরকমই আসলে কার্ড তৈরি করে। আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে কীভাবে আরও গর্জিয়াস কার্ড, কীভাবে আরও সুন্দর সুন্দর কার্ড তৈরি করতে হয়, অবশ্যই সেটা আমি দেখিয়ে দিব। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি অনলাইনে এই কার্ড তৈরির মাধ্যমেই অনেক ভালো ভালো বাইরের মাধ্যমে অনেক টাকা উপার্জন করা যায়। অবশ্যই আমি নিজেও এখান থেকে ফল পেয়েছি। অবশ্যই
এখানে দেখুন এই যে যতগুলো নাম দেওয়া আছে সবগুলোই এক একটি কার্ড। এখানে এমনিতেই নাম দিয়ে রেখা দেখুন ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, এরকমভাবে। খুব একটা কঠিন জিনিস না এগুলো তৈরি করা। তো যাই হোক, এগুলো আমি তৈরি করেছিলাম এমনিতেই মৌকাপের মধ্যে সেট আপ দিয়ে। দেখুন এগুলো তো এরকমভাবে আরও সুন্দর সুন্দর, এগুলো তো কিছুই না, আরও বহু সুন্দরভাবে তৈরি করা যায় কার্ড। সেগুলো আপনাদেরকে আমি ইনশাআল্লাহ দেখিয়ে দেবো। এই কার্ডটা ডিজাইন করে আমি খুব ভালো রেটিং পাই। যাই হোক, আপনাদেরকে আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ইনশাল্লাহ কীভাবে কার্ড, আর সুন্দর সুন্দর কার্ড, বুক কভার, লোগো তৈরি করতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো দিব, প্রত্যেকটা ভিডিওই অবশ্যই আপনাদের উপকারে আসবে। ভিডিওগুলো আমি আপলোড দেবো, আপনারা দেখবেন। আপনাদের যে কোনো সমস্যা আমাকে বলতে পারেন। আপনারা আমাকে ইমেল করতে পারেন, আপনারা আমাকে ফেসবুকের মাধ্যমেও আপনারা আমাকে যে কোনো জিনিস মেসেজের মাধ্যমে বলতে পারেন। তারপর আরও যে একটা গ্রুপ আছে ফেসবুকে, আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব। ওই গ্রুপের মাধ্যমেও আপনারা জয়েন করে ওই গ্রুপে অবশ্যই ভালো অনলাইনে কীভাবে টাকা উপার্জন করতে হবে সে বিষয়ে ডিসকাস করতে পারবেন। ওই গ্রুপে আমি আমার ভিডিওর লিঙ্কগুলো দিব, ওই জায়গা থেকেও আপনারা দেখে নিতে পারবেন। আপাতত আমি আপনাদেরকে শুধু আমার ইমেল আইডিটা এখানে লিখে দিচ্ছি। আপনারা এই ইমেল আইডির মাধ্যমে ইমেল করতে পারেন আমাকে। এখানে আপনারা ইমেল করতে পারেন, আর আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। আমার একটি আছে অ্যাড ফ্রেন্ড যেটাকে বলা হয়, ওইরকম একটা অ্যাকাউন্ট আছে। ওইখানে আপনারা ইচ্ছা করলে মেসেজের মাধ্যমে আমার সাথে যে কোনো ব্যাপারে ডিসকাস করতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা আমাকে বলতে পারেন। তারপর আমি গ্রুপের যে লিঙ্কটা দিয়ে দেবো ওইখানেও আপনারা জয়েন করুন। লাইক পেজের যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওইটাতেও আপনারা লাইক দিয়ে রাখুন। সবগুলো লেটেস্ট যে ভিডিওগুলো আমি তৈরি করব বা যে কোনো লেটেস্ট খবর আমি আপনাদেরকে ওই পেজের মাধ্যমেই দেবো ইনশাল্লাহ। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে। আর মধ্যখানে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সাথেই থাকুন, ইনশাল্লাহ আপনারা খুব ভালো আয় করতে পারবেন। আরও প্রচুর ভিডিও আছে, প্রাথমিকভাবে গ্রাফিক্সের কাজ না শিখেও কীভাবে টাকা উপার্জন করতে হবে সেটারও কিছু উপায় আছে অনলাইনের মাধ্যমে। যদিও খুব একটা ফল পাওয়া যায় ওই জায়গায় তেমন না, আমি বলবো গ্রাফিক্সের কাজ শিখলে প্রচুর ফল পাওয়া যায়। কারণ আরও অনেক উপায় আছে অনলাইনে আয় করার, কিন্তু প্রাথমিক ছোটো ছোটো মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে খুব কম টাকা, মাসে 10-20 হাজার টাকা উপার্জন করা যায়। সেই মাধ্যমগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী ভিডিওর মাধ্যমে। আজকে এই পর্যন্তই। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।